প্রিয় দর্শক, আজ আমরা শুনব ইসলামের ইতিহাসের এক অলৌকিক অধ্যায়, বদরের মহান যুদ্ধ। এটি ছিল এমন এক যুদ্ধ যা প্রমাণ করেছিল আল্লাহর সাহায্য ছাড়া কোন শক্তি জয় লাভ করতে পারে না। আসুন শুরু থেকে সেই কাহিনী শুনি। মক্কার রাস্তায় তখন ইসলাম ছিল নিষিদ্ধ। এক নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবারা নির্যাতন সহ্য করে মদিনায় চলে এসেছেন, কিন্তু কুরাইশরা থামেনি। তারা শপথ করেছে, আমরা এই নতুন ধর্মকে চিরতরে মুছে ফেলব। এদিকে আবু সুফিয়ান এক বিশাল কাফেলা নিয়ে শাম থেকে ফিরছিল। মুসলমানরা খবর পেল, এটাই আমাদের সুযোগ, কাফেলাটা আটকাতে হবে। কিন্তু চতুর আবু সুফিয়ান রাতের আধারে পথ পাল্টে চলে গেল নিরাপদে। আর সেই সুযোগে মক্কার কুরাইশরা গর্জে উঠল, আজ আমাদের বাহিনী যাবে, মুসলমানদের চূর্ণবিচূর্ণ করে দেবে। মক্কার বাহিনী রওনা দিল 1000 সৈন্য নিয়ে, তাদের হাতে চকচকে তলোয়ার, পিঠে শক্তিশালী ঢাল, তাদের সঙ্গে শত শত উট আর 100 ঘোড়া। মক্কার প্রতিটি প্রভাবশালী নেতা সেই বাহিনীতে। অন্যদিকে মুসলমানরা ছিল মাত্র 313 জন, 2টি ঘোড়া, 70টি উট আর হাতে সাধারণ অস্ত্র, সংখ্যায় কম, শক্তিতে দুর্বল, কিন্তু হৃদয় অটল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বদরের কূপের পাশে শিবির করলেন। রাতভর তিনি হাত তুলে আল্লাহর দরবারে কাঁদলেন, হে আল্লাহ, যদি আজ এই দলটি ধ্বংস হয় তাহলে আর পৃথিবীতে তোমার নাম কেউ ডাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দোয়া শুনে সাহাবাদের চোখ ভিজে গেল। তারা বলল, ইয়া রাসূলাল্লাহ, আমরা আপনার সঙ্গে আছি, আপনি যেখানে যাবেন আমরা সেখানেই যাব। সকালের আলো ফুটতেই দুই বাহিনী মুখোমুখি দাঁড়ালো। প্রথমে বেরিয়ে এল কুরাইশদের 3 নেতা, উতবা, সায়বা আর ওয়ালিদ। তাদের চোখে অহংকার, ঠোঁটে বিদ্রূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে পাঠালেন নিজের সিংহেরা, হামজা রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু আর উবাইদাহ রাদিয়াল্লাহু আনহু। মাঠ কাঁপিয়ে উঠল, তলোয়ারের ঝলক মিলল লোহায় লোহায়। এক ঝটকায় হামজা ও আলী তাদের প্রতিপক্ষকে কাবু করে ফেললেন। উবাইদাহ রাদিয়াল্লাহু আনহু গুরুতর আহত হলেও বিজয়ের মশাল জ্বলে উঠল। হঠাৎ মুসলমানরা অনুভব করল, কেউ অদৃশ্য শক্তি তাদের পাশে দাঁড়িয়েছে। তাদের কানে ভেসে আসছে আওয়াজ, আল্লাহর সাহায্য এসেছে, অগ্রসর হও। তারা দেখল শত্রুরা ভয়ে কাঁপছে, কেউ যেন আকাশ থেকে নেমে এসে যুদ্ধ করছে। হ্যাঁ, ওরা ছিল ফেরেশতারা, যাদের পাঠিয়েছিলেন আল্লাহ নিজ হাতে। শক্তিশালী আবু জাহল মাটিতে লুটিয়ে পড়ল, উতবা, সায়বা, ওয়ালিদ সবাই ধ্বংস হল। কুরাইশ বাহিনী ভয়ে ছুটে পালালো। মুসলমানরা পেল এক বিস্ময়কর বিজয়। মুসলমানদের শহীদ সংখ্যা অল্প হলেও তাদের বিজয় ছিল মহা অলৌকিক। মদিনার আকাশে তখন ধ্বনিত হচ্ছিল, আল্লাহু আকবার, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। বদরের এই মহান যুদ্ধ প্রমাণ করল, সংখ্যা নয়, জয় আসে ঈমান দিয়ে। যাদের হৃদয় থাকে আল্লাহর ভরসা, তাদের পরাজিত করতে পারে না কোন শক্তি। বদর শুধু একটি যুদ্ধ নয়, এটি ছিল ইসলামের প্রথম বিজয়ের মাইলফলক। প্রিয় দর্শক, বদরের এই কাহিনী আমাদের শেখায়, সত্যের পথে দাঁড়ালে আল্লাহর সাহায্য অবশ্যই আসে। যত বাধাই আসুক না কেন, ঈমানের শক্তি সবচেয়ে বড় শক্তি। তাই আসুন আমরা বদরের সাহসীদের মতো ঈমানকে আঁকড়ে ধরি আর সর্বদা আল্লাহর উপর ভরসা রাখি। আল্লাহ আমাদের সবাইকে সেই ঈমানের শক্তি দান করুন।